আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নাস্তিক হলে কি লাভ এবং মুসলমান থাকলে কি লাভ। নাস্তিক দেশ ও সমাজের জন্য কি করছে এবং তার নিজের জন্য সে কি করছে, এবং একজন মুসলমান দেশ ও সমাজের জন্য কি করতে পারে বা নিজের জন্য কি করতে পারে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি নাস্তিকের কথা। যারা নাস্তিক হয় তারা ইসলাম থেকে খারিজ হয়ে নাস্তিক হয়। তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, ইহকাল পরকাল কিছু বিশ্বাস করে না। তারা মনে করে মরে গেলে তারা মাটি হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আর এই দুনিয়া আপনি আপনি সৃষ্টি হয়েছে, আপনি আপনি আর সমাপ্ত হয়ে যাবে এক সময়। প্রত্যেকটা জীব মৃত্যু গ্রহণ করবে, এটাও তারা জানে। কিন্তু তারপরও তারা সবকিছু দেখেও বিশ্বাস করে না। এবং দেখবেন নাস্তিকেরা বেশিরভাগ কথাই আল্লাহ, হাদিস, কোরআন এই সমস্ত কিছু টানে নিয়ে আসবে, যদিও তারা বিশ্বাস করে না। অর্থাৎ কোরআন হাদিস আপনি বিশ্বাসই করেন না, কিন্তু আপনি সেই যখন যুক্তি তর্ক দিচ্ছেন তখন কোরআনের রেফারেন্স টানে যুক্তি দিচ্ছেন। আপনার যুক্তির তো কোনো মূল্যই নাই। আপনি নাস্তিক হয়েছেন কিসের কারণে? আপনি নাস্তিক হয়েছেন এই কারণে যাতে ইসলাম নিয়ে দুইটা কথা বলে, ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ইসলামের অপপ্রচার করে অন্যান্য যারা সনাতন ধর্মী ভাই এবং বোনেরা আছে এবং অন্যান্য ধর্মের যারা ব্যক্তিবর্গ আছে, তাদের ভিতর কিছু সংখ্যক যাদের নিজের ধর্মের প্রতি ততটা জ্ঞান নেই, নিজের ধর্মগ্রন্থ সম্বন্ধে পড়ে না, তাদের ভিতর খুব নগণ্য কিছু সংখ্যক লোকজন সে আপনাদের কমেন্ট বক্সে আসে মুসলমানদেরকে গালিগালাজ করে, আর আপনারা খুব বাহবা নেন। কিন্তু আপনারা আদৌ কি দেশ ও সমাজের কোনো উন্নতি করতে পারছেন? আপনারা কি এখনো কোনো একটা কমিউনিটি তৈরি করতে পারছেন বা কোনো একটা সংবিধান তৈরি করতে পারছেন, বা এইরকম করে নাস্তিক পরিচালনা হবে বা এইরকম করে চললে এই দেখো মুসলমানের বিধান বাদ দিয়ে আমাদের এইরকম একটা বিধান আমরা চালু করছি, যেহেতু পৃথিবী আপনি আপনি সৃষ্টি করছে তাহলে বিধানটা তো মানুষটাকে সৃষ্টি করতে হবে। তাহলে আপনারা সবাই মিলে নাস্তিক কমিউনিটি মিলে একটা দেশ তৈরি করেন না কেন? দেশ তৈরি করে সেখানে সবাই মিলে যান, যাই সেখানে একটা আইন কানুন তৈরি করে দেশ ভালো করে পরিচালনা করুন, কোনো হামলা হবে না, কোনো বিল্ডিং ধসে পড়বে না, এইরকম একটা স্ট্রাকচার সিস্টেম তৈরি করুন। কোনো ধর্ষণ হবে না, খুন হবে না, কিচ্ছু হবে না, এরকম স্ট্রাকচার তৈরি করুন না কেন? বহুত নাস্তিক তো আছে বাংলাদেশে, তো মনে হয় 2000 নাস্তিক আছে, আর অন্যান্য দেশে তো আরো পরে আছেই। তো আপনারা একটা আলাদা কমিউনিটি করে এরকম করে একটা স্ট্রাকচার তৈরি করে মানুষকে দেখিয়ে দিন যে দেখো আমাদের আসলে আমরা বলছিলাম না যে কোনো ধর্ম নাই, কোনো কিচ্ছু নাই, কোনো ঈশ্বর নাই, আমরা নিজেরাই একটা তৈরি করে আমরা নিজেদের মধ্যে এইরকম বিস্তার করে দিয়েছি। এই দেখো আমরা এখন আমাদের সমাজ ব্যবস্থা, এই দেখো আমাদের দেশ এত উন্নত, কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সবাই আরামে নিরাপদে চলে, মেয়ে ছেলে মেয়ে অবাধে চলে, কেউ কারোর প্রতি ধর্ষণ করে না, সবকিছু কমপ্লিট, আইন কানুন সব ঠিক করে নাও না কেন? আর বাংলাদেশের যারা বর্তমানে মুফতি থেকে নাস্তিক হচ্ছে তাদের বলি, আপনাদের উদ্দেশ্য কি? আপনারা দেশ ও জাতির কল্যাণে কি করতে পারছেন? কিছুই করতে পারেননি। বরঞ্চ আপনাদের উদ্দেশ্য এই যে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয় কিছু সনাতন ধর্মী ভাইয়ের কমেন্ট নিয়ে, যারা বোঝে না, যারা এখনো ধর্মের জ্ঞান পরিপূর্ণ আসেনি, তারা নিয়ে চ্যানেলটাকে র্যাঙ্কিং করানো, চ্যানেলটাকে র্যাঙ্কিং করে সেখান থেকে কিছু 2 টাকা ইনকাম করার জন্য। আর মনে মনে কিছু ডিপ্রেশন, কিছু কোশ্চিন যেটা কোরআন হাদিস আপনি নিজেরাও পড়ছেন ভালো করে, কিন্তু পরে আপনারা ভালো করে জানেন যে এর উত্তরটা কিন্তু সন্তুষ্ট নেওয়া যায়, কিন্তু যখন একবার প্রকাশ করেই ফেলছেন তখন ভাইরাল না হওয়া পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না। আপনাকে হাজার যুক্তি দিলেও আপনি মানবেন না, আপনি ঘুরে ফিরে একই যুক্তিটা নিয়ে আসবেন, যে যুক্তির কোনো মূল্যই নাই। অর্থাৎ আপনি মনে করবেন, বলবেন যে আল্লাহ আছে, তাহলে অলৌকিক ভাবে কিছু ঘটে না কেন? অলৌকিক ভাবে যদি কিছু ঘটতো তাহলে এই দুনিয়া এতদূর পর্যন্ত আসতো না, আর তুমিও নাস্তিক হইতে না। সুতরাং তুমি নাস্তিক হয়ে দেশ ও সমাজ কল্যাণে কিছু করতে তো পারোইনি, বরং আরো ক্ষতি করছে। এখন আসি পরকালের দিক দিয়ে। আচ্ছা, তোদের কথা অনুযায়ী যদি ধরে নেই যে পরকাল বলতে কিছু নেই, আল্লাহ কোরআন টোরান কিছু নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কেউ নেই, তো হাদিসও মানো না, কোরআনও মানো না, সবকিছু মানো, বলে মানো না, ওখান থেকেই বর্ণনা করো। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম কি কেউ নেই। কিন্তু মৃত্যুর পর যদি বাই চান্স এনি চান্স যদি দেখা গেল যে ইহকাল পরকাল সবকিছুই আছে, তোমাদের কথা অনুযায়ী আমরা ওইভাবেই মনে করে চললাম, তোমাদের কথা অনুযায়ী ধরার কথার কথা আমরা ওইভাবেই চললাম, কাউকে বিশ্বাস না করে চললাম, ঠিক আছে, ঠিক বিশ্বাস নাই ডিসিশন নেই, এইভাবে চললাম। বাই চান্স যদি পরকাল হয়ে যায়, এটা তোমাদের মত অনুযায়ী বললাম, বাই চান্স যদি পরকাল হয়ে যায়, জান্নাত জাহান্নাম হয়ে যায়, আল্লাহ যদি বিচারে মাঠ কায়েম করে বা কোন সৃষ্টিকর্তা যদি কায়েম করে তোমাদের মতে, বাই চান্স, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে? তখন ড্রাইভার কে নিবে? মাটি তো হলে না, বরং সবগুলাকে নিয়ে জাহান্নামে চলে গেলে। কিন্তু আমরা মুসলমানের করে লাভ কি? আমরা ইবাদত বন্দেগী করলাম আল্লাহর, আমরা নামাজ পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পড়লাম, আমরা যতটুকু পারি ইবাদত আমল চেষ্টা করলাম এবং আল্লাহর উপর থেকে ঈমান হারালাম না। আর আপনারা সবকিছু হারিয়ে ফেলে কোরআনের বই এই সেই বর্ণনা করে এনতেন করে সবকিছু থেকে পদভ্রষ্ট হয়ে গেলেন। এখন আপনাদের যুক্তি অনুযায়ী যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরাও মাটিতে মিশে গেলাম, আমাদের কোনো লাভ ক্ষতি কি? আমরা মিশে গেলাম, যা দুনিয়াতে ভালো কাজকর্ম করছি, এটা নিয়ে আমাদের আর কি আর করার আছে? মাটিতে মিশে গেলাম। আর যদি দেখা গেল যে তোমাদের ধর্ম অনুযায়ী মরার পর দেখা গেল যে পরকাল, ঈশ্বর, খোদা সবকিছু চলে আসলো এবং জান্নাত জাহান্নাম চলে আসলো, তখন তোমাদের অবস্থা কি হবে? আমরা তখন তো আল্লাহর কাছে জবাব দিব যে আল্লাহ, আমরা তো ঈমান আনছি, বিশ্বাস করছি,
এই দেখেন যতটুকু পারছে বিচার করেন, যা হয় শাস্তি তা দিয়ে দেন অথবা মাফ করে দেন, আমরা বলতে পারবো। তোমরা কি বলবে? তোমরা বলবেটা কি? তোমরা বলবে কি তোমাদের মতে যদি আমরা চলি তারপরও আমাদের কোনো সমস্যা নাই, আমরা যদি আমাদের মত অনুযায়ী চলি তারপরও আমাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমরা যদি আলাদা কোনো একটা সিস্টেম তৈরি করতে পারতে বা আলাদা কোনো একটা নীতি তৈরি করতে পারতে তাহলে সেটা ভালো লাগতো বা সেটা হলো উপকার হতে হতো, কিন্তু কিছুই তৈরি করতে পারোনি। খালি আইসো এখানে কোরআন এবং হাদিসের মানে অপব্যাখ্যা করতে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে। আর অন্যান্য ধর্ম থেকেও তো নাস্তিক হয়, তারা কখনো আমি দেখিনি খুব বেশি তারা সনাতন ধর্ম নিয়ে সমালোচনা করে, কারণ তারা জানে একটা ধর্ম থেকে চলে আসছে, সেই ধর্মের সমালোচনা করার দরকার কি? আমি যেটা সুযোগ পাবো সেটা পালন করব, অথবা আমি নিজে এইভাবে চলাফেরা করব, আমি আমার মতো চলাফেরা করব। তো আপনারা এত কিছু বলতেছেন, যতই বলেন আপনারা কেন পৃথিবী থেকে শুরু করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সেই যুগ থেকেই মানুষ ইসলামকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আপনারা বিভিন্ন ভাবে প্রশ্ন তোলার চেষ্টা করছে। আপনাদের কি প্রশ্ন তোলেন মিয়া? তখন তো সরাসরি ইহুদি খ্রিস্টানরা প্রশ্ন করছে, আল্লাহ তাআলা স্বচক্ষে দেখে দিছে যাকে কুরবানির গরু বা চামড়া এসে পুড়ে দিত আকাশ থেকে, জান্নাতের নাজ নিয়ামত দিয়েছে, তো সরাসরি মানুষ দেখছে। তো এই নাজ নিয়ামত গুলো সবকিছু দেখার পরও মানুষ কিন্তু তখনও বিশ্বাস করেনি, তখনও ইমান আনেনি। যারা নিজের চোখে দেখছে তারা দেখার পরও তখন অনেক মানুষ ইমান আনেনি। তা আপনি ইমান না আনলে কার কি? আর আপনি সারাদিন বকলেও আপনার বকাবকি সেই পথভ্রষ্ট লোকেরাই দেখবে যারা ডিপ্রেশনের রোগী, বা দেখতে পারে, আমরাও দেখি, দেখবে, কিন্তু দেখে কমেন্ট করবে বা লাফালাফি করবে বা আপনাকে উৎসাহিত করবে সেই পথভ্রষ্ট ডিপ্রেশনের রোগীগুলো, যাদের নিজেদের জীবন নিয়ে কোনো চিন্তা নেই। তারা একবারও ধারণা করে না যে এই কথাগুলো শুনে তাদের লাভটা কি হবে। কোনো লাভ নয়। তারা দেশ ও সমাজের কল্যাণে কিছুই করতে পারবে না। তারা এমনিতেই যা করবে, মুসলমান থেকেও যা করবে, ওই নাস্তিক থেকেও তা করবে। দেশ ও সমাজের কল্যাণ করলে ওই মুসলমান থেকেও যা করা, ওই নাস্তিক থেকেও তাই করা। অর্থাৎ ব্যক্তিটা ঠিকই আছে, তার ভিতরে মতবাদটা চেঞ্জ হয়ে গেছে, তাছাড়া কিছুই নয়। কাজেই এই সমস্ত নাস্তিকের ফাঁদ থেকে আপনারা বিরত থাকুন, এবং যারা এখনো বিভিন্ন ডিপ্রেশনের ভুগতেছেন, বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন যে আমি ধর্মে বিশ্বাস করি না, এই ধর্মে তো এত 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 বিপদ আপদ আছে, এত এত বাধা বিপত্তি আছে, এত এত অসংযুক্তপূর্ণ কথা আছে যা আমি মেনে নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তুমি মেনে নিতে পারতেছো না কেন বাবু? তোমার সঙ্গে কি ওইরকম ধর্ম আচরণ করছে? করেনি তো। কার সঙ্গে আচরণ করছে ওইরকম? যার সঙ্গে আচরণ করছে সেটা কি ধর্মের সাথে সম্পর্ক যুক্ত হয়, না সেটা ব্যক্তির সাথে সম্পর্ক যুক্ত হয়? অর্থাৎ তুমি একটা ধর্মে থেকে একজন মেয়েকে ধর্ষণ করবে, সেই দায় কি ধর্মের? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও ওজনে কম দিবে, সেই দায় কি ধর্মের? মানুষ বিভিন্ন বেশ ধরে বিভিন্ন ধর্মে থাকতে পারে, তাই বলে কি সব ধর্মের উপর দোষ দেয়? সেটা ধর্মের কোনো দোষ হয়? ধর্মের কখনো দোষ হয় না, সেটা ব্যক্তি পর্যায়ে দোষ, সেটা আমরা দোষ দিয়ে থাকি। সুতরাং এখনো ভাবার সময় আছে। যারা ডিপ্রেশন হয়ে আছো, যারা ভাবতেছো আমি প্রকাশ করব, তারা আরো একটু ভাবো, আল্লাহ কুদরত নিয়ে চিন্তা করো। আর একটা কথা মনে রাখবে, আল্লাহ তড়িৎ ঘড়িৎ করে কোনো বিশ্লেষণ সিদ্ধান্ত নেন না। আল্লাহ কখনো জবাব সঙ্গে সঙ্গে দেয়, আবার কখনো দেরিতে দেয়, কখনো অন্য কোনো মাধ্যমে দেয় যেটা তুমি কল্পনাও করতে পারবে না যে এই দিক থেকে আমার জবাবটা আসলো কোথা থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নাস্তিক এবং মুসলমানের যে দ্বন্দ্বগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা চ্যানেলে চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার জায়গাটা ক্লিয়ার না করব। অর্থাৎ আমি যে একজন সাধারণ মুসল্লি, আমিও যে নাস্তিককে প্রশ্ন করতে পারি, নাস্তিক যেমন আমাদেরকে প্রশ্ন করে, এবং আমিও যে নাস্তিককে প্রশ্ন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি, যাতে নাস্তিক আমাকে উত্তরগুলো দেয়, বা নাস্তিক সেই যুক্তিসঙ্গত যুক্তিগুলো আমাকে দেয়, এবং সেই যুক্তিগুলো আমি তাকে পরিপ্রেক্ষিত করতে পারি। দেখা যাক কে কতদূর পর্যন্ত টিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।